হনুমানের রান্নাতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তেলকুই রান্না। আমি কিভাবে তেলকুই রান্না করি আজ তাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সকলেই ভালো আছেন। হনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, তারপর সবগুলো মাছের গায়ে একটু দাগ কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো করে মাছের ভেতরে ঢুকে। হলুদ, লবণ, মরিচ, তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। মাছগুলো দুই পাশে ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজা হতে হতে আমি কিছু মশলা একসাথে করে ভিজিয়ে রাখবো। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে দেবো। তাহলে মশলাটা বাটা মশলার মতো খেতে ভালো লাগে। মশলাটা যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে বাটা মশলায় তরকারি রান্না করলে যেরকম হয় সেরকম লাগে। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর তার মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে আসলে তার মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও যেই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিলাম এবং তার সাথে বাদাম বাটা ও সামান্য দই দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলার উপরে যখন তেল উঠতে শুরু করলো তখনই বুঝলাম যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই দেখুন মশলার উপরে তেল উঠে এসেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা যখন উতলিয়ে আসলো তখন তার মাঝে একে একে ভাজা মাছগুলো ছেড়ে দিলাম। ভাজা মাছগুলো ছেড়ে দিয়ে তারপর আরেকটু তরকারিটাকে উতলিয়ে নিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার আরেকটু জাল দিয়ে নেব। উপর থেকে কাঁচামরিচ ও সামান্য একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। অন্তত পক্ষে একবার হলেও করে খেয়ে দেখবেন এটা কতটা সুস্বাদু হয়। এই দেখুন তরকারিটা এরকম একদম গা মাখা হবে। উপরে তেল উঠে এসেছে আর একদম মাছের সাথে মাখা মাখা একটা তরকারি হয়েছে। এই তরকারিটা কিন্তু পোলাও, রুটি ও ভাত তিনোটার সাথেই খেতে ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হনুমানের রান্নার পাশে থাকুন। ধন্যবাদ।